রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের সময় শেষ, রাষ্ট্রপতিকে সরানোর প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে সরকার। শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার দাবি জানান। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। রাষ্ট্রপতি চুপ্পু বিদেশ যেতে পারছেন না, এর সরকার তাকে বলতেছে যে আপনি বিদেশ যেতে পারবেন না, কারণ আমরা মনে করতেছি আপনি বিদেশ গেলে হয় পালিয়ে যাবেন, আরেক পলাতক প্রধানমন্ত্রীর সঙ্গে মিলে একটা প্রবাসী সরকারের ডাক দিবেন। দর্শক, অবশেষে রাষ্ট্রপতির পদ থেকে সরানো হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে। কে হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি পদত্যাগের আগে কি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি শুনতে পারবেন। তিনি বিদেশেও যেতে পারবেন না, তাকে বিদেশ যেতেও দেওয়া হবে না। এই বিষয়ে কি বলছেন সরকারি ভিডিওতে জানতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সত্য কথা বলতে আমি তখন আপনাদের কাছে স্বীকার করি আমি ইনফেরিটি কমপ্লেক্সে ভুগতেছিলাম। আজকের এই অনুষ্ঠানে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমি আসলে একেবারেই বিব্রতকর অবস্থায় ছিলাম। সত্য কথা বলতে, সম্মানিত প্রধান বিচারপতি, ওনার সঙ্গে তো দীর্ঘদিন পূর্বে থেকে পরিচয়, কিন্তু কদিন আগেরই তো কথা। আমার যেখানে অস্তিত্ব এইরকম, সেই জ্ঞানী গুণীদের সমাগম যেখানে হবে, আপনারা ক্ষমা করবেন। আপনারা সকলেই জ্ঞান গর্ব। আপনাদের সামনে আমি রাষ্ট্রপতি হিসাবে কি বক্তব্য দেব জানি না, কোথায় কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এমন কুসন্তান হলাম দেশের জন্য, এখন পরামর্শ দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান। আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়কালটা ছিল বেশ ঘটনাবহুল। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ের পর এদেশের মানুষের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। তবে সেই প্রত্যাশা পূরণের পথে কাটা হয়ে দাঁড়ায় ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মতো রাষ্ট্রপতি। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক বলে। তবে এরই মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশনার কথা জানানো হয়। বিদেশের বিভিন্ন মিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সূত্রের বরাতে বলা হয়েছে, কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিয়ে টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত হাই কমিশনারকে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্বপ্রাপ্ত ওই দ্রুত হাই কমিশনারদের এটি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। এ ঘটনার জানাজানি হওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিনের সময় শেষ হতে চলেছে বলে ধারণা করছে অনেকে। আবার অনেকের ধারণা রাষ্ট্রপতিকে সরানোর প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে সরকার। 24-এর 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে নেওয়া হয়েছিল 2 জন ছাত্র প্রতিনিধিকেও। তবে সংবিধানের দোহাই দিয়ে শুরু থেকেই রাষ্ট্রপতিকে অপসারণ প্রশ্নে গড়িমসি করে আসছিল কয়েকটি মহল। হাসিনার পতন ও নতুন সরকার গঠনের পর সারা দেশের মানুষ ছাত্র জনতার এই মহান বিজয়কে বিপ্লব বললেও এখন এর নাম শুধুই একটি গণ অভ্যুত্থান। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই রাষ্ট্রপতির পদ নিয়ে শুরু হয় বিতর্ক। কারণ ফ্যাসিস্ট হাসিনাবিহীন বাংলাদেশে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোষরই যে গুরুত্বপূর্ণ চেয়ারে বসা। হাসিনার একান্ত ঘনিষ্ঠজনদের মধ্যে অন্যতম ছিলেন চুপ্পু। নতুন বাংলাদেশে যেন গলার কাটা হয়ে বিধে আছেন তিনি। বিপ্লব ব্যাহত হওয়ার পেছনে বেশ কিছু কারণের মধ্যে অন্যতম রাষ্ট্রপতির অপসারণে 9/6। মূলত সে আওয়ামী লীগপন্থী, আওয়ামী লীগ সরকার তারে বসাইছে, আওয়ামী লীগ সরকার বসাইছে। আমারই যে বসাক একটা প্রতিষ্ঠানে, তো ওইখানে তো আমি তারই গুণগান গাবো, আমি তো অন্য কোনো পক্ষ গুণগান গাবো না। ওনার এই কথা বলার পর উনি তো আর বঙ্গভঙ্গ থাকতে পারে না। উনি তো রাষ্ট্রপতি থাকার যোগ্যতা উনি হারিয়ে ফেলেছে।
উনি এভাবে কিভাবে কথা বলে? দেশকে অস্থিতিশীল করতে ইচ্ছাকৃতভাবে খুনি হাসিনার পদত্যাগপত্র নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করেন শাহাবুদ্দিন। গত বছরের 5 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রপতি 3 বাহিনীর প্রধানকে সামনে রেখে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণও করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে গত 19 অক্টোবর সাপ্তাহিক রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখ ও দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী তার একটি অনুসন্ধানী প্রতিবেদনে লেখেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে হাসিনার পদত্যাগপত্র নেই বলে তিনি স্বীকার করেছেন। রাষ্ট্রপতির এমন মিথ্যাচার নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, পদত্যাগপত্র নিয়ে মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের এই মতামতের ভিত্তিতে একটা নোট আমরা মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির দপ্তরে প্রেরণ করি। রাষ্ট্রপতি এই মতামতটা, এই অভিমতটা, এই যেটা ওনার স্বাক্ষর, এই অভিমতটা উনি দেখেছেন এবং গ্রহণ করেছেন। এরপর উনি নিজে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। 5 আগস্ট রাত 11:20 নিজের মুখে ভাষণে উনি প্রধানমন্ত্রী পদত্যাগপত্র দিয়েছে ওনাকে, উনি সেটা গ্রহণ করেছেন। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয়। এরপর কয়েক ধাপে জনরোষের মুখে পড়েন রাষ্ট্রপতি। তার এমন দ্বিমুখী বক্তব্যে ক্ষুব্ধ হয় সাধারণ মানুষও। উনি আগে বলছে যে শেখ হাসিনা পদত্যাগপত্র ওনার কাছে দিয়ে গেছে এবং তারপরে উনি আবার সংসদ ভেঙে দিয়া নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে। এখন আবার উনি বলতেছে যে এটা দেয় নাই। এটা তো ঠিক না, ওনার মনে হয় ব্রেনে ঠিকভাবে কাজ করে না। একবার বলছে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, ওনার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে, এখন আবার বলতেছে পদত্যাগ করে নাই। মানে উনি আসলে ব্রেন ওনার কাজ করতেছে না, ও যেহেতু ব্রেন কাজ করতেছে না, উনি এই পদে থাকার দরকার নেই। দর্শক, আওয়ামী লীগে নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অবশেষে থাকছেন না রাষ্ট্রপতির পদে। তাকে সরানোর প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে সরকার। কেননা ইতিমধ্যেই বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থাকা সকল কূটনীতিকদের অফিস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই ঘটনার পর কিন্তু বোঝাই যাচ্ছে যে থাকছেন না আর রাষ্ট্রপতি। নতুন সরকার গঠন হওয়ার আগেই রাষ্ট্রপতিকে সরানো হবে, কেননা নতুন সরকারের যত এমপি মন্ত্রী আছে তারা শপথ নেবে নতুন রাষ্ট্রপতির কাছে। এটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনা পালিয়ে গিয়েও কিন্তু তিনি ষড়যন্ত্র করেছিলেন। দর্শক, তার ষড়যন্ত্রগুলো এখন ফাঁস হয়েছে। এবার নতুন রাষ্ট্রপতি কি হবে এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। খালেদা জিয়াকে নতুন রাষ্ট্রপতি বানানো হোক। দর্শক, এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।